নমস্কার, আমি অরিত্র ঘোষ। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওরাল ম্যানিফেস্টেশনস অফ ডায়াবেটিস। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাই মাউথ অর্থাৎ জেরোস্টোমিয়া, অর্থাৎ এখানে লালা শুকিয়ে যায়। রিডিউসড স্যালাইভা প্রোডাকশান হুইচ ক্যান লিড টু টুথ ডিকে, অর্থাৎ যখন লালা শুকিয়ে যায়, মুখের ভিতরে যে আভ্যন্তরীণ লালা গ্রন্থি, সেই লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস যখন শুকিয়ে যায়, তার ফলে কী হয়, দাঁত ক্ষয়ে যেতে আরম্ভ করে, অর্থাৎ টুথ ডিকে হতে পারে, গাম ডিজিজ, মাড়ির রোগ হতে পারে, অ্যান্ড ডিফিকাল্টি সোয়ালোয়িং, এবং চিবাতে বা গিলতে, চিবানো না, গিলতে অসুবিধা হয়। গাম ডিজিজ অর্থাৎ পিরিয়ডন্টাল ডিজিজ, মানে কি বলছে, increased risk of gum disease due to impaired immune function and poor wound healing, অর্থাৎ গাম ডিজিজের একটা অত্যধিক ঝুঁকি প্রবণতা। কারণটা কি? ইম্পেয়ার্ড ইমিউন ফাংশন, অর্থাৎ আমাদের ডায়াবেটিস যেহেতু আমাদের ইমিউনিটিটাকে সাপ্রেসড করে দেয়, সেই কারণে একটা সাপ্রেসড ইমিউনিটির কারণে সেটা কিন্তু আমাদের গাম ডিজিজ যে আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে রিস্কটা, এবং আমাদের উন্ড হিলিংটাকেও আস্তে আস্তে করে দিচ্ছে। টুথ ডিকে, দাঁতের ক্ষয়, অর্থাৎ যদি আমাদের যে ইনক্রিজড রিস্ক অফ টুথ ডিকে, দাঁতের ক্ষয় হওয়ার যে একটা অত্যধিক ঝুঁকি ডিউ টু হাই সুগার লেভেল, উচ্চ রক্ত শর্করার কারণে, কোথায় না স্যালাইভাতে, এবং পোর ওরাল হাইজিন, অর্থাৎ ঠিকমতো মুখ পরিষ্কার না করা, বা আমাদের লালা রসে অত্যধিক পরিমাণে সুগার লেভেল থাকার কারণে কিন্তু টুথ ডিকে হতে পারে। নেক্সট আসছি আমরা সেটা হচ্ছে ওরাল ইনফেকশান। ইনক্রিজড রিস্ক অফ ওরাল ইনফেকশান সাচ অ্যাজ ক্যান্ডিডায়াসিস, অর্থাৎ থ্রাশ, মুখের ভিতর একটা থ্রাশ মতো বা একটা ইনফেকশন, যেটাকে আমরা বলবো ক্যান্ডিডায়াসিস, এবং আদার যে ফাঙ্গাল ইনফেকশনগুলো আছে সেগুলো কিন্তু হতে পারে মুখের ভিতরে। স্লো হিলিং, এবার স্বভাবতই যদি ইনফেকশন হয়ে যায়, আমরা জানি যে ডায়াবেটিসে কোনো জায়গায় যদি কেটে ছড়ে যায়, তাহলে সেই জায়গায় হিলিং হতে টাইম লাগে। মুখের ভিতরে ইন্টারনাল কিছু কাট বা ড্যামেজ বা কিছু হলে, ইনফেকশন হলে, সেখানে হিলিং হতে টাইম লাগবে ওরাল ক্যাভিটিতে, যেটা কিনা আমাদের যে প্রলং যে রিকভারি রেট, সেটা কিন্তু ওরাল সার্জারি বা ইনজুরিসের ক্ষেত্রে একটা প্রলং রেট সৃষ্টি করে। নেক্সট কি হচ্ছে, বার্নিং মাউথ সিনড্রোম, অর্থাৎ মুখের ভিতরে একটা জ্বালা জ্বালা ভাব। এই যে একটা মুখের ভিতরে জ্বালা জ্বালা ভাব বা একটা সেন্সেশন, সেটা কিন্তু মুখে হতে পারে, জিভে হতে পারে, আমাদের ঠোঁটে হতে পারে, যেটা কিনা একটা ডায়াবেটিসে একটা প্রধান কারণ।